বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিনি চ্যানেল আবারও নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ। তো এখন বাজে সময় হচ্ছে সকাল 9:30। তো আমি কি করতেছি এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকালে গরম ভাত রান্না করেছে, এই যে দেখেন ধোঁয়া উঠতেছে। আর দুপুরে রান্নার জন্য এখানে হচ্ছে মুরগির যেই পাখনা থাকে সেই পাখনা হচ্ছে ভিজিয়ে রেখেছি। আর এই দিকে যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম হচ্ছে এখন ভর্তা করব। এইদিকে ইলিশ মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এখন এগুলো ভেজে নিব। আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে বেগুনগুলো সুন্দরভাবে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে বেগুন ভেজে নিব, আরেক ফ্রাই প্যানে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন ফ্রাই প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে শিখতে থাকে। তো বেগুন কিন্তু একটু ভাজা হওয়ার পর চেপে যায়, তাই ঠেসে ঠুসে একটা ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এইদিকে যে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আলুগুলো ছোলার পর এভাবে ভেঙে দিয়েছে, যে দেখেন ভাপ উঠতেছে। তো এভাবে ভেঙে দিলে আলু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপরে হচ্ছে আলু ভর্তা করতে সহজ হয়, হাতে হচ্ছে গরমের তাপ লাগে না। তো এইদিকে হচ্ছে বেগুন ভাজা হয়ে যাচ্ছে প্রায়, একটু উল্টিয়ে দিচ্ছি। বেগুন ভাজার কালারটা অনেক সুন্দর আসতেছে দেখেন। তো এই সাইড কিন্তু আরও ভাজা হবে। এখন আমি এইভাবে উল্টিয়ে দিলাম, পরে আর একবার উল্টিয়ে দিব। তো মাছগুলোও হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটা কার কার কাছে ভালো লাগে সবাই কিন্তু লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা সোজা হইতেছে না কেন? মাছ ভাজা তেলের ভিতরে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই তো আজকে সকালের খানা দানা রেডি। এখানে গরম ভাত, তারপরে হচ্ছে এই যে আলু ভর্তা করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে, ইলিশ মাছ ভাজা, সেই সাথে হচ্ছে এই যে মরিচ ভাজা, আর এখানে হচ্ছে ডিম ভর্তা করে নিয়েছি। ডিমের কুসুমগুলো একটু সাদা টাইপের ছিল, যার কারণে কালারটা তেমন একটা ভালো দেখাচ্ছে না। আর এইদিকে হচ্ছে এই যে বেগুন ভাজার ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো, রোদ উঠেছে। তো সকালে হচ্ছে আমার ছেলেরা স্কুলে গিয়েছে, তিনজনেই আজকে স্কুলে গিয়েছে। গতকালকে তো রায়ানের চোখ অনেক লাল ছিল, তো চোখের মেডিসিন দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে চোখটা এখন আগের পর্যায়ে ফিরে এসেছে। তো রায়ানকে আজকে সকালে স্কুলে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন গতকালকে হচ্ছে মরিচ গাছ লাগাইছিলাম, মরিচ গাছের অবস্থা। সকালে আমি ঘুম থেকে উঠে একটু পানি দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু টপের ভিতর আমি এই যে কচুর মুখে হচ্ছে
যখন পোটা বের হয়েছিল তখন অল্প একটু কেটে মাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে একটা গাছ হইতেছে, এই যে একটা কচু গাছ হয়েছে, এই যে একটা, অনেকগুলা হইতেছে, দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন, কালকে হচ্ছে ফুলের গাছ লাগাইছিলাম, তো গাছে কিন্তু মাশাআল্লাহ 4টা ফুল ফুটেছে। দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? অনেক ভালো লাগতেছে। গাছে এরকম ফুল ফুটে থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে। এই গাছগুলা অনেক বেশি সতেজ, কিন্তু এখন পর্যন্ত ফুল ফুটতেছে না, জানি না কবে ফুল ফুটবে। এখানের এই গাছগুলাও আগের চেয়ে অনেক সতেজ হয়ে গেছে। এদিক দিয়ে ডালপালা বের হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এগুলা একটু পেঁচিয়ে দিই এদিক দিয়ে, কারণ অনেক বেশি বড় হয়ে গেছে। তো অনেক বেশি ক্ষুধা লাগছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর দুপুরে রান্নার জন্য আবার প্রিপারেশন নিতে হবে।